এবার আমাদের এটা একটা এক্সপেরিমেন্টাল প্রচেষ্টা, এটা কোনো ইউজুয়াল ফরম্যাটের নাটক নয়। আর যেমন ইংলিশে কথাটা চলে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, তো আমাদের এই পুরো নাটকটা অ্যাকচুয়ালি করা হয়েছে হাফ ইয়ারলি অনুযায়ী, যে আমার অভিনেতা অভিনেত্রীদের যবে যবে হাফ ইয়ারলি শেষ হয়েছে তারা যাতে এসে অভিনয় করতে পারে, সেই জন্যে নাটকটা সেরমভাবে লেখা। আমরা স্টার্ট করি তাহলে। লোবা লোবাটে লন্ডভণ্ড। মশাই শুনছেন? বলছি আমি একটা ঠিকানা করছি। আমার মেশো তিনি ডাক্তার, এই গ্রামেই থাকেন। শুনছো দাদা, এই জগতে ভর্তিপুরা থাকে, সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। শুনছি নাকি খিদেও পায় সারাদিন না খেলে, চক্ষু নাকি আপনি বুঝে ঘুমটি তেমন পেলে। চলতে গেলে ঠ্যাং নাকি তার ভুঁয়ের পরে ঠেকে, কান দিয়ে সব শোনে নাকি, চোখ দিয়ে সব দেখে। শোয়ে নাকি সে মুন্ডুটাকে শিওর পানে দিয়ে, হয় কি না হয় সত্যি মিথ্যা চলো না দেখি গিয়ে। গন্ডগোল হয়ে আরে আরে ও কি করো বালারাম বিশ্বাস? ফোস ফোস অত জোরে ফেলো না কোন নিঃশ্বাস। জানো নাকি সে বছর ও পাড়ার ভূতনাথ নিঃশ্বাস নিতে গিয়ে হয়েছিল কুপকাত। হাফ ছাড় হ্যাস ফ্যাস ওরকম হা করে, মুখে যদি ঢুকে পাশে পোকামাছিমা করে। বিপিনে পুরো হয়, পুরো সেই হলো রায়। মাছি খেয়ে 5 মাস ভুগেছিল কোলেরায়। তাই বলছি সাবধান, করো না কো ধূপধাপ, টিপি টিপি পায়ে পায়ে চলে যাও চুপচাপ। সেও না কো আগে পিছে, যেও না কো ডাইনে, সাবধানে বাঁচে লোকে এই দেখে আইনে। পড়েছ তো কথামালা, সে যেন সে কি করে, পথে যেতে পড়ে গেলে পাতকর ভিতরে। ভালো কথা আর যেন সকালে কি দুপুরে, নেও না কো কোনোদিন এই ঘোষেদের পুকুরে। এরকম মোটা দেহে কি যে হবে কোন দিন, কথাটাকে ভেবে দেখো কি রকম সঙ্গীন। মশাই আপনি তো ভারী অদ্ভুত লোক। কে বললো আপনাকে আমার নাম প্যালারাম বিশ্বাস? তার ওপর আমাকে মোটা আর কিছু বলে গেল। আমার নাম আদ্যানাথ, আমার মেশোর সাথে দেখা করতে এসেছি, তারই বাড়ির হদিশ করছি। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আপনার মেশোর ঠিকানা জোগাড় করে নিয়ে আসি। এই যে পোস্টম্যান জগমোহন, জিজ্ঞেস করলে ঠিক বলে দেবে। দাঁড়ান দাঁড়ান। আরে আরে জগমোহন, এসো এসো এসো, বলতে পারো কোথায় থাকেন? আদ্যানাথের মেশো। আদ্যানাথ? আদ্যানাথের নাম শোনোনি? খগেনকে তো চেনো, শ্যামবাগশি খগেনেরই মামা শ্বশুর জেনো। শ্যামের জামাই কেষ্টমোহন, তার যে বাড়িওয়ালা কি যেন নাম, কি যেন নাম ভুলে গেছি, তারই মামার শালা, তারই পিসির খুড়তুতো ভাই আদ্যানাথের মেশো লক্ষ্মী ধারা। ঠিকানা তার একটু জেনে এসো। ঠিকানা চাও? বলছি শোনো। আমরা তলার মোড়ে 3 মুখ 3 রাস্তা গেছে, তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে। চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে, দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত, তারই ভেতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো। তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বায়ের দিকে 3টি গলি ছেড়ে।
তবেই আবার পড়বে সে আমরা তলার মোড়ে, তারপর যা যেথায় খুশি জ্বালিও না গো মোড়ে। এটা কি হলো? সে তো এক জায়গায় রয়ে গেল। হ্যাঁ, আপনি তো বললেন আমার মেশোর ঠিকানা জোগাড় করে দেবেন। তিনি বড় বিদ্বান। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আমি একদম বুঝতে পেরে গেছি। চলুন না, নিয়ে যাচ্ছি। এই যে এসে গেছে, চলুন না আপনার মেশোর সাথে দেখা করে নিন। আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, দেখি কত ভেজালের বেঁকি আছে তোর মগজের ঘিয়ে। কোন দিকে তোর বুদ্ধি খোলে, কোন দিকে থেকে যায় চাপা, কতখানি ভস ভস খিলু, কতখানি থপথপে ফাঁপা। মন তোর কোন দেশে থাকে, কেন তুই ভুলে যাস কথা? আয় দেখি কোন ফাঁক দিয়ে মগজেতে ফুটো তোর কথা। তোল খাওয়া ছাতা পড়া মাথা, ফুটো মতো মনে হয় জানো। ভালো করে বিশ্লেষ করে দেখি, চোপড়া তুই ভয় পাস কেন? কাত হয় কান ধরে দাঁড়া, জিভখানা উল্টে দেখা। ভালো করে বুঝে শুনে দেখি বিজ্ঞানের যেরকম লেখা। মুন্ডুতে ম্যাগনেট ফেলে বাঁশ দিয়ে রিফ্লেক্ট করে, ইট দিয়ে ভেলোসিটি কষে দেখি মাথা ঘোরে কি না ঘোরে। কি ভয়ানক আপনার মেশো। ইনি মোটেই আমার মেশো নয়, ইনি তো মাথাকার বিজ্ঞানী। আমার মেশো তো ডাক্তার। আরে সেটা আগে বলবেন তো, আমি এখন একদম বুঝতে পেরে গেছি। চলুন না, নিয়ে যাচ্ছি। ঠিক জানেন তো? আরে হ্যাঁ হ্যাঁ, চলুন না চলুন না। একবার এসে দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা ছেঁড়া চটপট মেরামত। একবার এসে দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা ছেঁড়া চটপট মেরামত। কইছেন গুরুমোষ, শোনো শোনো বৎস। হ্যালো, হ্যালো,
দেখে যাও ডাক্তারি কেরামত, কাটা ছেঁড়া ভাঙা ছেঁড়া চটপট মেরামত। কয়েছেন গুরুমোষ, শোনো শোনো বৎস, কাগজের রুগী কেটে আগে করো মৎস্য। উৎসাহে কি না হয় চেষ্টায়, অভ্যাসে চটপট হাত পাকে চেষ্টায়। খেটে খুঁটে জল হলো শরীরের রক্ত, শিখে দেখি বিদ্যেটি নয় কিছু শক্ত। কাটা ছেঁড়া ঠুকঠাক, আটকে গেছে। হ্যালো, কাটা ছেঁড়া ঠুকঠাক কত দেখো যন্ত্র, ভেঙে চুরে জুড়ে দিই তারই জানি মন্ত্র। চোখ বুজে চটপট বড় বড় মূর্তি, যত কাটি ঘ্যাঁস ঘ্যাঁস তত বড় ফুর্তি। ঠ্যাং কাটা গলা কাটা কত কাটা হস্ত, শিরিষের আঠা দিয়ে জুড়ে দেব চস্ত। এইবার তাই বলি, রোগী চায় জ্যান্ত, ওরে ভোলা গোটা ছয় রোগী ধরে আনতো। গেটে বাতে ভুগে মরে ওই পাড়ার নন্দী, কিছুতেই সারবে না এই তার ফন্দি। একবার নিয়ে আয় তারে এখানে ভুলিয়ে, গেটে বাদ ঘেটে ঘুটে দেব সব খুলিয়ে। কার কানে কটকট, কার নাকে সর্দি, এসো এসো ভয় কিসের, আমি আছি বদ্যি। শুয়ে কেড়ে ঠ্যাং ভাঙা ধরে আন এখানে, স্ত্রুপ দিয়ে এঁটে দেবো কিরকম দেখে নে। গাল ফোলা কাঁদো কেন, দাঁতে বুঝি বেদনা, এসো এসো ঠুকে দি আর মিছে কেঁদো না। এই পাশে গোটা দুই, ওই পাশে তিনটে, দাঁতগুলো টেনে দেখি কোথায় গেল চিমটে। ছেলে হও বুড়ো হও অন্ধ কি পঙ্গু, মোর কাছে বেত নয় কলেরা কি ডেঙ্গু। কালা জল পালা জল পুরনো কি টাটকা, হাতুড়ির এক গায়ে একেবারে আটকা। না 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 না, ইনি কোনো মোটেই আমার মেশো নন। আপনাদের এই গ্রাম কি সবাই পাগল? চুপ করুন, না হলে এক্ষুনি ধরে ফেলবে। কে আছে, কে ধরবে? এই বুড়োটা? ও শ্যামা দাস, আয় তো দেখি, বসতো দেখি এখানে। ওই সেই কথাটা বুঝিয়ে দেবো 5 মিনিটে, দেখে নে। খুব জ্বর আছে, খুবই জ্বর। জ্বর হয়েছে? মিথ্যে কথা, এসব তো এর চালাকি। এই যে বাবা ছেঁচাচ্ছিলে শুনতে পাইনি? কালা কি? না 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 না, মামার জ্বর, মামার জ্বর। ও মামার ব্যায়াম, বুদ্ধি ডাকবি? ও ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাঁচবে দেবো। বাঁচবে মামা কি খেলে। আজকে তোকে সেই কথাটা বোঝাবো, না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গুঁজাবো। কথা? কোন কথা?
কোন কথাটা তাও বলেছিস? ছেড়ে দিয়েছিস হাওয়াতে? কি বলেছিলাম পরশু রাতে ওই বিষ্ণু বসের দাওয়াতে? আচ্ছা ওই কথাটা, হ্যাঁ হ্যাঁ সব মনে আছে মনে আছে। ও ভুলিসনি তো? বেশ করেছিস। এ আবার শুনলে খেতি কি বড় যে তুই পালিয়ে বেড়াস, মারাস নে যে এদিকে। আচ্ছা আচ্ছা জলদি বলো না, বলো। বলছি দাঁড়া, ব্যস্ত কেন? বস তাহলে নিচুতেই। আজকালের এই ছোকরাগুলোর তর্স হয় না কিছুতেই। আবার দেখ, বুঝলি কেন বইগুলো আর নামিয়ে? তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমিয়ে? সাবধানে আন, ধরছি দানা। সেই আমাকেই ঘামালি, এই খেয়েছে কোন আক্কেলে শব্দ কোষটা নামালি। ঢের হয়েছে, আয় দেখি তুই বসতে দেখি এদিকে। ওরে গোপাল, গোটা কয়েক পান দিতে বল খেদিকে। বলছিলাম কি, বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থূলেতে, অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে। গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমেই প্রপঞ্চময় বিশ্বতরুর শিকড়ে। অর্থাৎ কি না, এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে, এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশে। আবার দেখ, এরই মধ্যে হাই তোলবার মানে কি? এই আকাশ মানে তো আকাশ খালি, যাচ্ছে কথা কানে কি? খালি বাজে বকে রে। কি বললি তুই? এসব শুধু আবোল তাবোল বকুনি? বুঝতে হলে মগজ লাগে। ওই বলেছিলাম তখনই, মগজ ভরা গোবর তোদের। যাচ্ছি ঘুঁটে শুকিয়ে, চাই কি দেওয়া কোনো কথা তার ভেতরে ঢুকিয়ে। ও শ্যামাদাস, উঠলি কেন? কি বলছে চাষ পালাতে? না শুনবি তো মিথ্যে, সবাই আসিস না কেন জ্বালাতে? তত্ত্ব কথা যায় না কানে, যতই মরি চেঁচিয়ে। ইচ্ছে করে ডান পিঠেদের কান মুলে দি পেঁচিয়ে। কি সাংঘাতিক! ধরে ধরে এতক্ষণ ধরে বাজে বকে চললো, তার উপর কানও মুলে দিল। না, আপনাদের এই জায়গায় থাকা হবে না। এক্ষুনি স্টেশনে গিয়ে ট্রেন ধরে বাড়ি যাবো। আরে দাদা, আজকে রাত্রে তো আর কোনো ট্রেন নেই, আপনাকে এখানে থেকে যেতে হবে। আপনার চেনা কোনো জায়গা আছে? আছে, তবে সেখানকার ম্যানেজার একটু যাকে বলে ইয়ে। এতক্ষণ যে ইয়ের নমুনে দেখলাম, কতই বা হবে। চলুন। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারব না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না। জানো না মোর মাথার ব্যারাম কাউকে আমি গুতোই না। এসো এসো গর্তে এসো, বাস করে যাও 4টে দিন।
আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমায় রাতে। হাতে আমার মুগুর আছে, তাই কি হেতায় থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমায় লাগবে না। অভয় দিচ্ছি যে, শুনছো না যে ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছি, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যা এমন ভয় পেলে। এত 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 ফাল এবার কাজ করছে মাইক্রোফোনটা। দারোগাবু এক্ষুনি খুলুন ডায়েরি, লিখুন আপনার গ্রামের সাথে আমার সাথে কি কি হয়েছে। প্রথমে আমায় হাতুড়ি মুগুর দিয়ে মারার চেষ্টা করা হয়েছে, তারপর মাথায় ফুটো করার চেষ্টা হয়েছে, আর সবচেয়ে খারাপ আমার কান মুলে দেওয়া হয়েছে। ও দারোগা বাবুন, লিখুন লিখুন, আপনি পেন্সিল আর নোটবুক হাতে নিয়ে কি ভাবছেন? এই দেখো পেন্সিল, নোটবুক এ হাতে, এ দেখো ভরা সব কিলবিল লেখাতে। ভালো কথা শুনি যে চটপট লিখিতায় হরিণের কটা ট্যাং আর শোলা কি কি খায়। আঙুলে আঠা দিলে কেন লাগে চটচট, কাটুকুটুক দিলে গরু কেন করে ছটপট। দেখে শিখে পড়ে শুনে বসে মাথা ঘামিয়ে নিজে নিজে আগাগোড়া লিখে যাই আমি। কান করে কটকট, ফোড়া করে টন টন, ওই রামা ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, ঝোলা গুড় কিসে দেয়, সাবান না পটকা। এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে, জবাবটা জেনে নেব মেজদাকে খুঁজিয়ে। পেট কেন কামড়ায় বলো দেখি পারোগে, বলো দেখি ঝাঁঝ কেন জোয়ানের আরোগে। তেজপাতায় তেজ কেন, ঝাল কেন লঙ্কায়, নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়। কার নাম দুন্দুবি, কার নাম অরণি, বলবে কি? তোমরা তো আর নোট বই পড়েনি। আমার কি
হবে? মেজোকে খুঁজতে সে এক জায়গায় আটকে রয়ে গেলাম। প্রথমে বোঝা উচিত ছিল গ্রামের এত অদ্ভুত নাম, লোকজন অদ্ভুত হবেই। আপনার মেশোর গ্রামের নাম কি? লোবাত। আপনি স্টেশনের নাম দেখে নামেননি? হ্যাঁ, আমি তো চুল ঠিক করছিলাম, তখন আয়নাতে স্টেশনের নাম দেখলাম, ছুটে নেমে পড়লাম। আরে ভাই সাহেব, আপনি স্টেশনের নাম আয়নায় উল্টো পড়লেন। মানে? মেঘমুলুকে ঝাপসা রাতে, রামধনুকের আবছায়াতে, তাল বেতালের খেয়াল সুরে টান ধরেছি কণ্ঠপুরে। হেথায় নিষেধ নাইরে দাদা, নাইরে বাঁধন, নাইরে বাধা, হেথায় রঙিন আকাশ তলে স্বপ্ন দোলা হাওয়ায় দোলে। সুরের নেশায় ঝর্ণা বাজে, আকাশ কুসুম আপনি ফোটে, রাঙিয়ে আকাশ রাঙিয়ে মন, চাঁদের চমক ক্ষণে ক্ষণে। আজকে দাদা যাওয়ার আগে বলবো যেমন চিত্তে লাগে, নাইবা তাহার অর্থ হোক, নাইবা বুঝুক বেবাক লোক। আপনাকে আজ আপন হাতে হাসিয়ে দিলাম খেয়াল স্রোতে, ছুটলে কথা থামায় কে, আজকে ঠেকায় আমায় কে? আজকে আমার মনের মাঝে ধাই ধাপা ধপ তবলা বাজে। আজকে আমার মনের মাঝে ধাই ধাপা ধপ তবলা বাজে, রাম খটাখট খ্যাচেং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। আলোয় কাটে অন্ধকার, ঘন্টা বাজে গন্ডেদার, গোপন প্রাণের স্বপনদূত, মঞ্চে নাচে পঞ্চভূত। হ্যাংলা হাতি চ্যাংদোলা, শূন্যে তাদের ঠ্যাং তোলা, মক্ষী রানী পক্ষীরাজ, দোষী ছেলে লক্ষ্মী আজ। আদিম কালের চাঁদিম হিম, তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম। ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালায় শান্ত। Can you people go once more, please? Take another bow, please. Thank you. অহন মৈত্র, বর্ষানি, প্রত্যুষ দত্তা, মৃণাং চট্র সেনগুপ্ত, অঙ্কন মণ্ডল, কুশাঙ্কুর মণ্ডল, অভিনন্দন মজুমদার, ইন্দ্রিনা দত্তা, মালিকার্জুন চক্রবর্তী।